Welcome, my dear students, for online class. Dear students, I hope you are well by the grace of Allah. Today, I want to discuss on English second paper for the SSC students. Today's topic, suffix prefix, Dhaka Board 2024. Dear students, look at the screen. Dhaka Board 2024. Dear students, I want to discuss this topic, Bengali to English, English to Bengali. বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। বই হচ্ছে আমাদের উত্তম বন্ধু অথবা সেরা বন্ধু। দে ইন্ট্রোডিউস আস টু দ্য রিম অফ নলেজ, রিম অফ ড্যাশ নলেজ। দে ইন্ট্রোডিউস, তারা আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, টু দ্য রিম অফ ড্যাশ নলেজ। তো এখানে এ নাম্বারে গ্যাপ রয়েছে। তো আমরা প্রথমেই সাফিক্স প্রিফিক্স করার সময় যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি নজর দিব সেটি হচ্ছে যেখানে যে শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে বা যে শব্দটি ব্র্যাকেটে দেওয়া আছে, সেই ক্ষেত্রে সেই শব্দের পরবর্তী যে শব্দটি আছে সেটি আমাদেরকে খুব খেয়াল করে দেখতে হবে। কারণ সাফিক্স প্রিফিক্স করার সময় আমাদেরকে অবশ্যই এই যে শব্দটি দেওয়া আছে আর ওই শব্দের পরের যে শব্দটি দেওয়া আছে সেটি নির্ণয় করতে হবে প্রথমেই। সেটি যদি নাউন হয় তো আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে গ্যাপের অবস্থানটা কি। প্রথমত গ্যাপের অবস্থান নির্ণয় করব, তার পরবর্তী এক্ষেত্রে পরবর্তী যে শব্দটি দেওয়া থাকবে সেই শব্দটি অ্যাডজেক্টিভ কিনা, নাউন কিনা, ভার্ব কিনা, অ্যাডভার্ব কিনা, এই চারটি বিষয় আমরা এখানে অবশ্যই কেয়ারফুলি লক্ষ্য করব। তো এখানে প্রথম নাম্বারে এ নাম্বারে দেওয়া আছে লিমিটেড নলেজ। তো এখানে নলেজ শব্দটি নাউন, তো জ্ঞানটা কেমন মানে এটা প্রকাশ করছে। তো নাউনের আগে বসতে হবে, যদিও এটা নাউন তার আগে বসবে কি অ্যাডজেক্টিভ, তাহলে গ্যাপের অবস্থান হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি খেয়াল করো এখানে লিমিটেড যে শব্দটি রয়েছে, এই লিমিট শব্দটি আসলে অ্যাডজেক্টিভ। তো এখন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ আবার আছে অ্যাডজেক্টিভ, এরকম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে আসলে আহ যেহেতু আছে অ্যাডজেক্টিভ বসবে অ্যাডজেক্টিভ, তাহলে এবারে আমাদের নজর দিতে বিপরীত করতে হবে। এরকম ক্ষেত্রে সবসময় বিপরীত করতে হবে। আছে নাউন বসবে নাউন, তারপরে বিপরীত নাউন বসাতে হবে। আছে ভার্ব বসবে ভার্ব মানে বিপরীত ভার্ব বসাতে হবে। আছে অ্যাডভার্ব বসবে অ্যাডভার্ব মানে বিপরীত অ্যাডভার্ব বসাতে হবে। এরকম এরকম দু একটা থাকেই, প্রায় যতগুলি প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজ গুলিতে এগুলি প্রায় দেওয়া থাকে। তো এখানে আছে লিমিটেড নলেজ, অর্থাৎ জ্ঞান কি সীমিত। যদি আমরা অর্থের সাথে মিলাই তাহলে হবে মানে লিমিটেড বিষয় হচ্ছে আনলিমিটেড। তাহলে হচ্ছে লিমিটেড আনলিমিটেড, আনলিমিটেড নলেজ অর্থাৎ সীমাহীন জ্ঞান। সীমাহীন জ্ঞানের ভান্ডারের সাথে পরিচয় করিয়ে দেয় তারা বইগুলো। সীমাহীন জ্ঞানের ভান্ডারের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। তাহলে এক নম্বর হচ্ছে অ্যান্সার হচ্ছে লিমিটেড। আমরা সবগুলো অ্যান্সার এখান থেকে লিখবো। প্রথমত এক নম্বরে অ্যান্সার হচ্ছে কি নাম্বার এ। এক নম্বরে হচ্ছে ইউএন, আন, এল আই লিমিটেড, আন, LIMITED, আনলিমিটেড। টু বি নাম্বার, আমরা বি নাম্বার দিয়ে রাখলাম।
তো এখানে তো তারপর হচ্ছে দ্য বুক দ্য বুকস অফ গ্রেট দ্য বুকস অফ গ্রেট। তা এখানে বি নাম্বারে রাইটারে গ্যাপ দেওয়া রয়েছে। তো রাইটার, দ্য বুকস অফ গ্রেট রাইটার, দ্য বুকস অফ গ্রেট রাইট লেখা আছে ব্র্যাকেটে। তো সেক্ষেত্রে আমরা পুরো অর্থটা মিনিং করি। দ্য বুকস গ্রেট রাইটার কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। অর্থাৎ মহৎ, এখন রাইটার যেটা আছে মহৎ দেশ, মহৎ দেশের বইগুলো, অর্থাৎ কন্টেন্ট মানে ধারণ করে, নোবেল থটস মহৎ চিন্তাগুলো ধারণ করে, গ্রেট আইডিয়াস এবং অনেক ধারণা, মহৎ চিন্তা এবং অনেক ধারণা ধারণ করে। তাহলে হচ্ছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শব্দটা কি? গ্রেট, এই গ্রেট শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে কি বসে? নিশ্চয়ই নাউন। তো এই নাউনটা ব্যক্তিবাচক নাউন বসাতে হবে। যেমন এখানে দেখা আছে রাইট, তো আমি অনেকবারই আমাকে মুখে অটোমেটিকলি চলে আসছে যে রাইটার, রাইটার বলছে আসলে এখানে। তাহলে এই যে রাইট শব্দটা আছে এটা আসলে ভার্ব, কিন্তু এখানে গ্যাপের অবস্থানটা হচ্ছে নাউন। তো সেই জন্য এখানে রাইটারের সাথে আর রাইট, এটা রাইটকে আমরা ব্যক্তিবাচক নাউন করতে হবে। সাধারণত ব্যক্তিবাচক নাউন যদি ভার্বের শেষে ওয়ার বাই ইয়ার যোগ করে সাধারণত ব্যক্তিবাচক নাম গঠন করা হয়। তো সেক্ষেত্রে রাইটারের সাথে আর যোগ করতে হবে। তো রাইটার, এখন রাইটার লিখলে হবে না, রাইটার্স করতে হবে, কারণ এখানে এই বইগুলো হচ্ছে অনেক লেখকদের বই, সেই জন্য আমরা লিখবো রাইটার্স। তাহলে দ্য গ্রেট রাইটার্স অর্থাৎ বিখ্যাত লেখকদের বইগুলো কন্টেন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। বিখ্যাত লেখকদের বইগুলো মহৎ চিন্তা এবং মহৎ ধারণাগুলোকে, ব্যাপক ধারণাগুলোকে আহ ধারণ করে। কন্টেন্ট মানে ধারণ করে। উই ক্যান জিস, তো আমরা বি নাম্বারে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে রাইটার্স, ডব্লিউ আর আই WRITERS, রাইটার্স হবে। এরপর হচ্ছে সি নাম্বারে, আমরা দেখি সি নাম্বার হচ্ছে উই ক্যান ড্যাশ, এখানে লেখা আছে রিস। তো উই ক্যান মানে আমরা পারি, আওয়ার মাইন্ড আমাদের মনকে ড্যাশ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্যান কি ধরনের ভার্ব? এটি হচ্ছে একটি মডাল ভার্ব। তো ক্যান এখানে, তাহলে গ্যাপে যে ভার্বটা উঠবে তো ক্যান এর পরে অবশ্যই একটি বিমানযুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা আনতে হবে। তো এখানে ক্যান এর পরে আমরা যে ভার্বটা আনবো সেটা হচ্ছে, এখন আছে দেওয়া আছে রিস, তো রিসকে যদি আমরা ভার্ব করি তাহলে এর পূর্বে প্রিফিক্স যোগ করতে হবে। আর সেটি হচ্ছে রিস এন্ড রিস, এন যোগ করতে হবে। তাহলে হচ্ছে আমরা লিখবো কি এখানে এই তাহলে অ্যান্ডিস অর্থ কি? সমৃদ্ধি হওয়া, সমৃদ্ধ হওয়া। রিচ যেহেতু ধনী, এটাকে ভার্ব করলে হবে অ্যান্ড্রিস। তাহলে আমরা এখানে লিখবো কি ENRICS, অ্যান্ড্রিস। তা এরপরে হচ্ছে ডি নাম্বার। তো উই ক্যান রিচ উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, মানে আমাদের মনকে সমৃদ্ধ করতে পারে বাই রিডিং বুকস, মানে বই পড়ার দ্বারা। বই পড়ার দ্বারা আমাদের মনকে সমৃদ্ধ করতে পারে। উই ক্যান রিডিং বুকস আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস। তো দ্য রিডিং অফ বুকস, বইগুলোর পড়া, এই রিডিং শব্দটা এরকম ক্ষেত্রে এখানে ব্রিংস, বইগুলোর পড়া আনে, কি আনে? আসলে পারফেক্ট শব্দ দেওয়া আছে, পারফেক্ট শব্দ পুরোপুরি, আর এখানে পারফেক্টের নাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো যে এখানে ব্রিং যে শব্দটা দেওয়া আছে, এই ব্রিংটা হচ্ছে ভার্ব। তো ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। তো নিশ্চয়ই অবজেক্ট নাউন হতে পারে, সেক্ষেত্রে পারফেক্ট যে শব্দটা আছে এই পারফেক্টের নাউন হচ্ছে পারফেকশন। অর্থাৎ এর সাথে TION যোগ করতে, একটা সাফিক্স যোগ করতে হবে, সেই সাফিক্স যোগ করলে হবে TION, পারফেকশন। অর্থাৎ এটা TION যোগ করতে হবে। তাহলে হচ্ছে এটি নাউনের গ্যাপ, এই জন্য আমরা পারফেকশন অর্থাৎ পূর্ণতা, অর্থাৎ বইগুলোর পড়ার পূর্ণতা আনে। নো স্পিরিচুয়াল, কোনো আত্মিক প্রসেস, প্রক্রিয়া। অ্যান্ড ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ডলি অর্থ হচ্ছে পার্থিব, ড্যাশ
মানে অর্থাৎ এই শব্দটা, এই যে ওয়ার্ড, আমরা যেমন বন্ধুরা অনেক সময় খেয়াল করবে যে এখানে ক্লিন, ক্লিনের সাথে যদি নাউনের সাথে এল ওয়াই যোগ করো তাহলে সেটি হয় অ্যাডজেক্টিভ। তোমরা হয়তো মনে করতে পারো যে এটি আসলে অ্যাডজেক্টিভ না, এটা মানে আমরা মনে করি এটা অ্যাডভার্ব, এল ওয়াই যুক্ত থাকলে অনেক মনে করি এটি অ্যাডভার্ব। আসলে এটি অ্যাডভার্ব না, এটি ওয়ার্ডলি। শব্দটা হচ্ছে ওয়ার্ল্ডলি, শব্দটা হচ্ছে কি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি, এই নাউনের শেষে যদি এলওয়াই যোগ করো তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ শেষে যদি এলওয়াই যোগ করো তাহলে সেটি হয়ে যাবে অ্যাডভার্ব। তো এখানে ওয়ার্ল্ড শব্দটা হচ্ছে নাউন, সেজন্য এলওয়াই যোগ করা হয়েছে। তো এটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ পরে কি বলবে, নাউন বলবে। তো নাউন বসাইতে হবে। তো এখানে তারপরে দেখো নাউনের পরে আছে কি, এখানে গ্যাপ, এই গ্যাপ, গ্যাপের পরেই ই নাম্বারের যে গ্যাপটি দেওয়া আছে সেই গ্যাপের পরেই দেওয়া আছে ক্যান। তো ক্যান থাকলে এটা নিশ্চয়ই ভার্ব। তো ভার্বের আগে কি বসে, সাবজেক্ট, সাবজেক্ট অবশ্যই নাউন হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে, অ্যাডজেক্টিভের পরে বসে নাউন। সুতরাং প্রসপারের নাউন কি, নিশ্চয়ই এত সময় তোমরা কল্পনা করেছো যে প্রসপারের নাউন হচ্ছে প্রসপারিটি, অর্থাৎ সমৃদ্ধি। প্রসপারিটি অর্থ হচ্ছে সমৃদ্ধি, প্রসপারিটি। তাহলে আমরা কি লিখবো এখানে, প্রসপারিটি। ডি নাম্বার আমরা কি লিখব, ডি নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পারফেকশন শব্দ লিখিনি, এটা লিখে নিই। PERFECTION, পারফেকশন। তারপরে কি, এরপর হচ্ছে ই নাম্বার, যেটা আমরা ইতিমধ্যে আনসার করেছি। PROS, PERITY, প্রসপারিটি। তো অর্থাৎ পার্থিব সমৃদ্ধি, পার্থিব সমৃদ্ধি। কি বলছে, কোন কোন আত্মিক প্রক্রিয়া, আম, কোনো কোনো আত্মিক মানে স্পিরিচুয়াল, অর্থাৎ কোনো আত্মিক প্রক্রিয়া আনে না পার্থিব সমৃদ্ধি, ক্যান বি ইমাজিনড। তো প্রিয় শিক্ষার্থী, ইমাজিন মানে কল্পনা করা যেতে পারে না কোনো পার্থিব সমৃদ্ধি বা প্রোগ্রেস অর্থাৎ উন্নতি, কোনো আত্মিক উন্নতি। তাহলে এই যে স্পিরিচুয়াল শব্দ অর্থ হচ্ছে আত্মিক, আর প্রসেস প্রোগ্রেস অর্থ হচ্ছে উন্নতি, আত্মিক উন্নতি। আত্মিক, আত্মিক উন্নতি, আত্মিক উন্নতি এবং পার্থিব সমৃদ্ধি আনতে পারে না। আনতে মানে কল্পনা করা যেতে পারে না, কল্পনা করা যায় না, কল্পনা করতে পারা যায় না উইথ রিডিং বুকস। অর্থাৎ এখানে লেখা আছে উইথ, আসলে কি উইথ হবে, অর্থাৎ এখানে উইথ হলে সাথে, মিনিংটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং এটা সহজে আমরা বুঝতে পারি উইথ মানে হচ্ছে উইদাউট। অর্থাৎ এখানে আমরা কি এটাকে কি করব, উইদাউট করে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর এটাকে আমরা কি করব, উইদাউট। এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কত নাম্বার, এফ নাম্বার, এটি হচ্ছে এফ। তো এফ নাম্বার কি লিখবো, WITH, উইদাউট, WI, সরি, WITHOU, উইদাউট। উইদাউট শব্দ লিখবো এখানে, উইদাউট, কারণ এটি প্রিপোজিশন, এটা আছে পজিটিভ প্রিপোজিশন, এটাকে করতে হবে নেগেটিভ প্রিপোজিশন। অর্থাৎ বই পড়া ছাড়া কল্পনা করা যায় না, কল্পনা করতে পারা যায় না। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আহ ই নাম্বারের পরে আমরা যাব, এফ নাম্বারের পরে যাব আমরা হচ্ছে জি নাম্বার। জি নাম্বার হচ্ছে, দেখো প্রথমে টুরু দেওয়া আছে, প্রথমে গ্যাপ, তারপরে স্পিকিং, মানে অর্থাৎ এখানে স্পিকিং, রিডিং বুকস, কথা বলা, প্রকৃত কথা বলা, মানে প্রকৃতভাবে কথা বলা। মানে তাহলে হচ্ছে তার মানে কি, একটা সেন্টেন্স অ্যাডভার্ব। এই কি অনেক সময় দেখবা একটা সেন্টেন্সের শেষের দিকে আর শুরুতে গ্যাপ থাকে, অনেক সময় শেষের দিকে গ্যাপ থাকে আর শুরুতে থাকে, সেই ক্ষেত্রে আসলে প্রথমেই অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে এখানে আছে কি ট্রু, আর ট্রু, এইটাকে আমরা কি করে দেব, ট্রু শব্দটা আছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাডভার্ব করে দেব ট্রুলি। তার মানে আমরা এই জি নাম্বার আমরা কি লিখবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটি হচ্ছে ট্রুলি, TRUELY, ট্রুলি। এটা হচ্ছে জি নাম্বার, জি, TRUELY, ট্রুলি, এটা লিখবো। পরের জির পরে কি আছে, জির পরের নাম্বার হচ্ছে এইচ, এইচ নাম্বার আমরা দিয়ে রাখি, এইচ। তো এইচ নাম্বারে
আমরা পড়ে যাই, রিডিং বুকস মানে বই পড়া, ইজ হাজ এ থিং এরূপ একটি জিনিস, হুইচ হ্যাজ নো যার নাই, যার নাই, এমন একটি জিনিস যেটি নাই। অল্টারনেটিভ মানে এখানে অল্টারনেট লেখা আছে, আসলে এটা এখানে হ্যাজ প্লাস, এখানে অল্টারনেটিভ মানে কোনো বিকল্প ব্যবস্থা, মানে অর্থাৎ বিকল্প নাই, তার মানে এখানে হ্যাজ, এখানে লিঙ্কিং ভার্ব হিসাবে হ্যাজটা ব্যবহার করা হয়েছে। কোনো বিকল্প নাই, নো অল্টারনেটিভ, অর্থাৎ কোনো বিকল্প নাই। তাহলে আমরা এই যে অল্টারনেট আছে, এটি আছে অল্টারনেট অর্থাৎ বিকল্প হওয়া, তো আমরা এটাকে এখানে অ্যাডজেক্টিভ করব, অর্থাৎ গ্যাপের অবস্থানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই যে অল্টারনেটিভ, অল্টারনেটিভ অর্থাৎ এটা বাদ দিয়ে আই ভি ই যোগ করব। তাহলে আমরা আই ভি যোগ করবো, এখানে সাফিক্স যোগ করব আই ভি ই, এ এল টি ই আর, অল্টার, এন এ টি আই ভি, অল্টারনেটিভ। তো অল্টারনেটিভ, অল্টারনেটিভ। তো এরপরে হচ্ছে আমরা পড়ে যাই, সো তাই, উই রিড বুকস আমরা, আমাদের উচিত বই পড়া, অন, এখানে দেখো আই নাম্বার দেওয়া আছে, আই নাম্বার আমরা লিখে ফেলি। আই, কি লিখবো এখানে, আই লেখা আছে, পরে আছে ভেরিয়াস, ভেরিয়াস সরি, ভেরি দেওয়া আছে, ভেরি। ভেরি থেকে আমরা এই শব্দটাকে যদি আমরা এখানে ভেরির পরে শব্দটা খেয়াল করি, এখানে টপিক্স, ট্রপিক্স আছে, ট্রপিক্স। তো ট্রপিক্স এর, ট্রপিক্স এর এটি যেহেতু নাউন, তো নাউনের আগে কি বলছে, নিশ্চয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এই যে ভেরি আছে, ভেরি, ভি এ আর ওয়াই, ভেরি, এই ভেরিকে আমরা অ্যাডজেক্টিভ করে দিলে হবে ভেরিয়াস। তো আমরা সেক্ষেত্রে কি লিখবো, ভি, বি এ আর আই ও ইউ এস, ভেরিয়াস। তারপরে হচ্ছে ভেরিয়াস টপিক, সো দ্যাট উই মে ব্রিং প্রপার, উই মে ব্রিং আমরা আনতে পারি সমৃদ্ধি, মানে প্রপার মানে উন্নতি আনতে পারি, ডেভেলপ অফ আওয়ার স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে গ্যাপের অবস্থানটা কি, একটি সূত্র খুব সহজেই তোমরা মনে রাখো, যে অপ এর পূর্বে, অপ, এই যে অপ প্রিপোজিশনটি আছে, দেখো এখানে অফ প্রিপোজিশনটা আছে, অফের পূর্বেও নাউন পরেও নাউন বলবে। তাহলে এখানে গ্যাপের অবস্থান হচ্ছে নাউন, এখানে আছে দেওয়া আছে ভার্ব, ডেভেলপ, ডেভেলপ শব্দের অর্থ হচ্ছে উন্নত করা। তো এখানে হচ্ছে উন্নয়ন, আমাদের আত্মার উন্নয়ন বা আমাদের আত্মার উন্নয়ন আনতে, আনতে পারে, আমাদের আত্মার উন্নয়ন মানে উন্নতি, প্রপার, সঠিক, প্রপার শব্দ এখানে সঠিক করতে বলতেছে, প্রপার ডেভেলপ, এর সাথে মেন যোগ করতে হবে, অর্থাৎ এই ডেভেলপ শব্দের সাথে যদি আমরা সাফিক্স যোগ করি মেন, যেমন গভর্নমেন্ট, এরকম হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, অর্থাৎ মেন যোগ করতে হবে। তো মেন, ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তো আই এর পরে হচ্ছে যে, আই নাম্বার হচ্ছে যে নাম্বার। তো কি লিখবো, ডিই, বিই, এল ও পি, এম ই এন টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে এটি সলভ করেছি, এ বি সি ডি ই এফ জি, এফ জি এইচ আর এইচ আই জে। তাহলে মানে আটটা হয়ে গেছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা। তাহলে আমরা এখানে আটটা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমি সম্প্রতি একটি মানে অনলাইন যে কোর্স রয়েছে আমার, সে অনলাইন কোর্সে আমি নতুন ভাবে শিক্ষার্থী নিব। যারা অনলাইন কোর্সে পড়তে চাও, তো অনলাইন ক্লাসে আমার মূলত মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশে ইংরেজি ভাষাটাকে আমি যেভাবে সহজ করে প্রেজেন্ট করি, যে কোনো কঠিন টপিক, যত কঠিন টপিকস হোক না কেন, সেই টপিকস কে খুব সহজে উপস্থাপন করো। তুমি যদি আমার সাথে যুক্ত থাকো, আহ তো সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই বুঝতে পারবা, যদি অনলাইনে যুক্ত থাকো, অনলাইন আর অফলাইন যেটাই হোক না কেন, সরাসরি আমি তোমাদেরকে 100% শিওর দিতে পারবো যে তুমি একটা টপ রেজাল্ট তৈরি করতে পারবে ইংরেজিতে। আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তো সেই জন্য আমি অনলাইন কোর্সের এবছর যারা বিশেষত 2026 সালের যারা শিক্ষার্থী রয়েছে,
তাদের একটি শর্ট কোর্স ইতিমধ্যে সরকার গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে। তার আলোকে আমরা এই অনলাইন কোর্সটা পরিচালিত হবে। আর এছাড়াও যারা এখনো মানে আর কয়েক মাস বাকি আছে মাত্র, যারা এবছর 25 সালের এখন 25 সালে যারা পরীক্ষার্থী আছো, যারা আর মাত্র 3 মাস বাকি আছে, তো এই 3 মাসে আসলে কত বড় প্রস্তুতি নেওয়া যায় এটা আসলে ইংরেজি যারা পড়ায় তারাই ভালো বোঝেন। তো এরকম ক্ষেত্রে যদি কেউ মানে ভালো একটা মোটামুটি ধরনের ভালো রেজাল্ট করতে চাও, সেক্ষেত্রে যারা এখনো পড়ো নাই তারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। আর যারা ইংরেজি বিষয়টা আসলে অনেকে কঠিন, খুব কঠিন মনে করে, আসলে ইংরেজি বিষয়টা মতো এত সহজ কোনো সাবজেক্ট হইতে পারে না। তো এটাকে আমি প্রতিটা পদে পদে যত ডিফিকাল্ট গ্রামারই হোক না কেন, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সেগুলি 100% সফলতা এনে দিতে পারবো। এবং আনছি, শুধু পারবো বলে মানে একটু কমজোর হয়ে যায় আসলে। ইতিমধ্যে আমি যতবারই মানে চেষ্টা করেছি সর্বোচ্চই পেরেছি। সুতরাং ইনশাল্লাহ এবারেও পারবো। তো সব ক্ষেত্রেই এই যে আমাদের সফলতা, তো আমি তোমাদেরকে একটা অনুরোধ করে কথা বলতে চাই, ইংরেজি শেখার কোনো বিকল্প নাই। তুমি যদি ইংরেজি শেখো, এই বাংলাদেশে চাকরি করতে হবে কেন তোমাকে? তুমি ইংরেজি শিখে বাইরে কান্ট্রিতে চলে যাও, স্পিকিং শিখো, ভালো করে স্পিকিং করতে পারলে তোমার চাকরির অভাব হয় না। তুমি ভালো ইংরেজি শেখো, ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করো, এখানে তুমি একটা ভালো মানে কিছু অর্জন করতে পারো। তো একটা ছেলে যখন ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে সে কিন্তু একটা ভালো কিছু পাবে, মানে অর্থাৎ তার জন্য কিছু একটা অপেক্ষা করে। তো আমাদের পড়াটা যেন আমি ধরো আমি এ গ্রেড পাইলাম, আমি এ প্লাস পাইলাম, তো আমার এ প্লাস পাওয়ার মতো যোগ্যতা তো অবশ্যই থাকতে হবে। এমন অনেক শিক্ষার্থী আছে এ প্লাস কেন, গোল্ডেন, সবগুলিতে গোল্ডেন পায়, অনেক ভালো মানের, কিন্তু দেখা যায় তাকে যদি একটা টেন্স থেকে কিছু জিজ্ঞেস করা হয় বা তার যে মানে মানে স্কিলগুলি অর্থাৎ পড়ার গ্রামারের যে বেসিক, সেটা যথেষ্ট পরিপূর্ণ হয় না। তো আমি তোমাদেরকে বলবো, যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, অনেক বড় মানের রেজাল্ট করতে চাও, তাহলে টার্গেট নিয়ে পড়তে হবে। আর সেই জন্য তোমাকে এই টার্গেট ফিল আপ করার জন্য একজন শিক্ষার্থী 100% পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারে না একজন ভালো শিক্ষক ছাড়া। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি শাহিন ইসলাম নিখিল স্যার তোমাদের সাথে আছি। তোমরা যদি মানে চাও, তাহলে যারা পড়তে চাও তাহলে অবশ্যই অনলাইনে আমার এই যে ভিডিওতে নক করলেও আমি তোমাদেরকে বলতে পারবো। পাশাপাশি আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে তোমরা ফোন দিয়ে যারা যারা পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক কথা বলেছি। পাশাপাশি তোমার যারা বন্ধু রয়েছে, দুর্বল বন্ধু রয়েছে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। পাশাপাশি যদি তোমার মনে হয় যে না স্যারের ভিডিও থেকে আমি উপকার পাই, আমি ভালো কিছু পাই, আসলে এখান থেকে শেখা যায়, এরকম যদি তোমার টার্গেট থাকে মানে তোমার কাছে মনে হয়, তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তুমি ভালো কিছু করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবে, তো তোমরা এখনো মানে তোমাদের আসলে তোমাদের যে সময়টা এইচএসসি তে যারা পড়ো এখন, তুমি যদি এখান থেকে একটা ভালো মানের গোল্ডেন এ প্লাস নিতে চাও, তাহলে এখন থেকে আর দেরি না করে এই নিখিল স্যারের সাথে যোগাযোগ করা একান্ত আবশ্যক বলে মনে করছি। তাই তোমাদের ইংরেজিকে সহজ করে আর একদম সুন্দরভাবে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, তোমার লক্ষ্যকে পৌঁছানোর জন্য, তোমার লক্ষ্যে পৌঁছার জন্য আমি সর্বোতভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ। সেই জন্য এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদেরকে বলছি এখন থেকে প্রস্তুতি নাও। আর সেই প্রস্তুতির প্ল্যান হিসাবে যদি তোমরা আমার সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক কথা বলেছি, এগুলি আসলে তোমাদের জন্যই বলি। আর ইংরেজি আসলে অনেকে মনে করে যে ইংলিশ আসলে অনেক কঠিন একটা বিষয়, কিন্তু না, সর্বশেষ বলবো ইংরেজির চাইতে সহজ কোনো ভাষা নাই। তো ধন্যবাদ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব অবশেষে।
সবসময় একটা জিনিসে ভালো কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করি। তো তোমরা যদি, সেজন্য তোমরাও আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, আমার ইউটিউব চ্যানেলটা যাতে এগিয়ে যায়। এবং আমি ইউটিউব চ্যানেল খোলার মানেই হচ্ছে আমি সবাইকে, অর্থাৎ সারা বাংলাদেশকে যেন একটা একটা ক্লাসরুমের মধ্যে আনতে পারি। এটাই আমার টার্গেট। সকল শিক্ষার্থীরা যাতে উপকার পায়, সকল শিক্ষার্থীরা যাতে একটা বেনিফিট পায়, সেটা আমরা, আমার সার্থকতা। তুমি যদি এখান থেকে কিছু শিখতে পারো, সেটাই হচ্ছে সার্থকতা। তো আরো আসলে মানে কথা শুরু করলে আর শেষ করা কঠিন হয়ে দাঁড়ায়। তো আরেকটা কথা না বললেই নয়, যে শিক্ষক তোমাকে মানে ভালো শিখাতে পারে, তুমি তার কাছে শেখো। তোমার স্কুলের টিচারের কাছেই শিখতে হবে এমন তো কোনো কথা নাই। তুমি শেখো যে তোমার, যার কাছ থেকে তুমি শিখতে পারবে। এমন একজন শিক্ষকের কাছে যেও না যে শিক্ষক তোমাকে শিখায় না, ব্যবসা করে। এমন শিক্ষককে পরিহার করো। আর এমন শিক্ষকের কাছে যেও না যার কাছ থেকে তুমি কিছু শিখতে পারো না। যেহেতু তুমি অনেক কষ্ট করে, তোমার বাবা হয়তোবা তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য তিনি পরিশ্রম করে। এমন অনেক বাবা আছে, তার সন্তানকে বড় কিছু দেওয়ার জন্য সে কষ্ট করে বিদেশে পাড়ি জমায়, নিজের আপন জনকে ছেড়ে অনেক দূরে থেকে অর্থ কামাই করে সন্তানকে একটা ভালো পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করে। তুমি তোমার বাবা মায়ের, সর্বোপরি হচ্ছে তোমার বাবা মাকে একটু ভালোবাসবে এবং বেশি করে ভালোবাসবে। কারণ তোমার এই যত অর্জন একমাত্র তাদের, তারাই তোমার কাছে সবচেয়ে শ্রদ্ধার বেশি পাত্র। পরবর্তীতে তোমার যে তিনজন ব্যক্তি আছে, তিনি হচ্ছেন তোমার শিক্ষক, অর্থাৎ তোমার বাবা মা এবং তোমার শিক্ষক। তুমি যদি সমাজ উন্নতি করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তোমার বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, তোমার শিক্ষককে শ্রদ্ধা করতে হবে। তো আমি অনেক কথাই বলেছি, আর আজ আর নয়। তো সবাইকে শুভেচ্ছা, শুভরাত্র।